ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমাদের রবের ইবাদত করার পর তোমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তোমরা পিতা মাতার প্রতি সদাচরণ করবে, তোমরা পিতা মাতার খেদমত করবে। আজকাল পিতা মাতার খেদমত করা তো দূরের কথা, পিতা মাতার সেবা করা তো দূরের কথা। এই সন্তানকে 18 বছর পর্যন্ত, 18, 20, 22 বছর পর্যন্ত যে সন্তানের প্রতি পিতা মাতা এত সেবা যত্ন ভালোবাসা দিয়ে মানুষমান করলো, যেই মাত্র বিয়ে দিয়েছে এই সুন্দরী বউ পাইয়া পিতা মাতাকে ভুলে গেছে এমন সন্তান আছে না নাই? বউ পাইয়া পিতা মাতাকে ভুলে যায়, কি কথা! বউ পাবার পরে পিতা মাতাকে ভুলে গেল, আর পিতা মাতার খোঁজ খবর নেয় না। ধীরে ধীরে এই সন্তানের বাবা মা, বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা ধীরে ধীরে বয়োজ্যেষ্ঠ হয়েছে, মুরব্বী হয়ে গেল, বয়স্ক হয়ে গেল। এই বয়স্ক মানুষের পানের দরকার, একটা দিনও খবর নেয় না, মা তোমার কি এক বিড়া পান লাগবে নাকি? এইটা বলে না, অথচ বইয়ের কিছু লাগবে না, তারপরও বইয়ের জন্য নতুন নতুন কসমেটিক্স, নতুন নতুন সুনো পাউডার, কি লাগবে ফুরে না জাতি, শেষ না হইতি আবার কসমেটিক নিয়ে এসে হাজির। বউ তোমার জন্য কি লাগবে, তুমি কি কি খাওয়া বলো? তোমার আব্বা আম্মা এসেছে, আমার শ্বশুর শাশুড়ি এসেছে, কি কি লাগবে, কি কি আনবো বলো? এই সন্তান একটাবারও বলল না, মা তোমার কি লাগবে, তোমার কি পান শেষ হয়ে গেছে নাকি, তোমার কি সুপারি লাগবে নাকি, তোমার কি লাগবে মা বলো, তোমার কি সওদা খাইতে চাই তুমি বলো, তুমি যেইটা খাইতে চাইবে আমি তোমার জন্য সেটাই আনবো। এই সন্তান বলল না। কিন্তু এই সন্তান যখন বাজারে যাচ্ছে, লম্বা একটা লিস্ট করে নিয়েছে স্ত্রীর পক্ষ থেকে। স্ত্রী বলেছে, আমার আব্বা আম্মা আসছে, যদি এইগুলো না আনো তাহলে কিন্তু আমার মন খারাপ। বড় একটা লিস্ট তৈরি করে স্বামীর হাতে ধরাইয়া দিল, বলতেছে এইগুলো নিয়ে আসো। এইবার যখন দরজায় বের হয়েছে, ছোট্ট ঘর থেকে আস্তে করে ডাকতেছে, বাবা হে বানি, তুমি আমার জন্য একটু পান নিয়ে আসো বাবা, পান শেষ হয়ে গেছে। এখন ধমক দিয়ে কয়, এই জন্যই তো তোমার সাথে দেখা করবার মন চায় না, তোমার সাথে দেখা হলি খালি এটা আনো সেটা আনো। বাস্তব ঘটনাগুলো বলতেছি, সমাজে এইগুলাই কিন্তু হয়ে থাকে। অনেকের মনের মধ্যে আসতে পারে, হুজুর এইগুলা কেন বলে? দুঃখের কথা, সমাজের এইগুলো হচ্ছে আফসোসের কথা, দুঃখের কথা। আজকে যুবক ছেলেপেলেরা পিতামাতাকে ভুলে যাওয়ার কারণটা হলো এই সুন্দরী বউ পাইয়া ভুলে গেছে। আর এটা হচ্ছে সমাজের মধ্যে সবচাইতে অমানবিক একটা কাজ, যেটা আল্লাহর হুকুম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সম্মানজনক উত্তম আচরণ করো। এটাও কিন্তু উত্তম আচরণের মধ্যে পড়ে রে বাবা। আপনার পিতামাতার কি দরকার, কখন কি প্রয়োজন, এই যে শীতের সময় সকালবেলা আপনার মা উঠে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে, আপনি তো একটাবার তো লক্ষ্য করেন না। ওই পিতামাতা কিন্তু যতই আপনি ওই বৃদ্ধা মায়ের প্রতি নজর না রাখেন, কিন্তু ওই মা কিন্তু এই শীতের সকালবেলা নামাজ পড়ে কিন্তু আপনার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই করে। সন্তান পিতামাতার প্রতি যত খেয়াল না রাখুক, যতই পিতামাতাকে অপমান করুক, যত কিছুই করুক না কেন, যতই আঘাত দিক, কষ্ট দিক, কিন্তু পিতামাতা সন্তানকে কোনো দিন কিন্তু ভুলে যায় না। যায় কি? কোনো দিন ভোলে না। আপনার যারা বাবারা আছেন এখানে, তারা বুঝবেন যে আপনার সন্তান আপনাকে যতই কষ্ট দেখ, এই সন্তান মনের থেকে কিন্তু বরদোয়া কিন্তু দেয় না, সহজে দেয় না, দিতে পারে না। এই সন্তানকে এতটা বছর কষ্ট করে লালন পালন করে বড় করলো, সেই সন্তানকে কেমনি এই বাবা মা ভুলে যাবে? কখনোই ভোলে না। কিন্তু বাবা মা ওই সন্তানই বাবা মাকে কিন্তু ভুলে যায়।
কিন্তু ভুলে গেলে হবে কি, এইটা বোঝে তখন বাবা মা মারা যায় যখন এই সন্তান বাড়িতে আসে, বাবা মা নাই, হয়তো দূরে কোথাও থেকে এসেছে, বাড়িতে আসার পরে দেখে ছোট্ট ঘরের মধ্যে যেই মা বাবা ছিল সেই মা বাবা আজকে নাই, শুধু ফাঁকা ঘরটা পড়ে আছে, জনম দক্ষিণী মা আর দুনিয়াতে নাই। তখন এই সন্তানের বড় কলিজায় আঘাত লাগে, মনের মধ্যে কষ্ট হয় যে যতই রাত হোক না কেন, আপনি রাত্রিবেলা দরজায় গিয়ে যদি ঠোকা দেন, ওই বইয়ের আগে মাই কিন্তু এসে আপনাকে দরজা আগে খুলে দেয়। এই দরদের বাবা, দরদের মা যার কবরে গেছে, সেই বোঝে বাবা মা হারানোর কত যন্ত্রণা। যুবক ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, জীবনে যতদিন আপনি বাবা মাকে জীবিত পাবেন, কোশ্চেন কালেও বাবা মার মনে আপনি আঘাত দেবেন না, আপনি কষ্ট দেবেন না, তাদের মনে দুঃখ দেবেন না। যতদিন জীবিত থাকবে তাদের সাথে সম্মানজনক আচরণ করবেন, তাহলে আপনি যতদিন আপনি দুনিয়াতে জীবিত থাকবেন, আপনার সন্তান হলেও কিন্তু আপনার সাথে উত্তম আচরণ করবে। জোরে কোন ঠিক কিনা? এমনি এক ঘটনা মনে পড়ে গেল। পিতামাতা তার বৃদ্ধ বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বৃদ্ধা মা দুনিয়াতে জীবিত আছেন, কিন্তু এই মাকে দেখতে পারে না তার স্ত্রী। এই স্বামীটা যখন সারাদিন কাজকর্ম সেরে যখন বাড়িতে আসে, শুধু স্বামীর কানের মধ্যে এসে বলে, তোমার বৃদ্ধা মায়ের কারণে আমার বাড়িতে থাকা অসম্ভব, তোমার এই মাকে বাড়ির থেকে তাড়াও, নচেত আমি বাড়িতে থাকবো না। অসুস্থ মাকে ফেলে দিতে হবে, বাড়ির থেকে বের করতে হবে, যেভাবেই হোক না কেন। এবারে সন্তান ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আমি তাই করব, আমার মাকে আমি গভীর রাত যখন হবে তখন আমি তাকে বাড়ির থেকে আমি বের করে দিব, তখন আমি তাকে ফেলে দিয়ে আসবো। বলে কিভাবে? বলে বাড়িতে আমাদের একটা ঝুড়ি আছে, একটা ডালি আছে, এই ডালির মধ্যে করে, এই ঝুড়ির মধ্যে করে এই বৃদ্ধা মাকে তুলে আমরা ফেলে দিয়ে আসবো। স্বামী আর স্ত্রী টিভির রুমে বসে এই সলা পরামর্শগুলো করতেছে, আর তার ছোট্ট সন্তান পাশেই বসে থেকে এই বাবা মার সলা পরামর্শগুলো শুনতেছে। যখন এই কথাগুলো শোনার পরে সন্তান বুঝে ফেলেছে, ওই ছোট্ট সন্তান বুঝে ফেলেছে বাবা মা কি পরামর্শগুলো করতেছে। এক পর্যায়ে রাত্রিবেলা যখন বাবা মা যখন তার ওই ছোট্ট সন্তানের সম্পর্কে হয় দাদি, তার দাদিমাকে যখন ঝুড়ির মধ্যে তুলে যখন নিয়ে যাচ্ছে, বাড়ির চৌকাঠ যেই মাত্র পার হয়েছে, এইবার পেছন থেকে এই ছোট্ট সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা, আমার দাদিকে তুমি এইভাবে ঝুড়িতে করে ফেলে দিয়ে আসতেছো, আমার কোনো আপত্তি নাই, তুমি ফেলে দিয়ে আসো, কিন্তু তোমার কাছে আমি অনুরোধ করতেছি ওই ঝুড়িটা তুমি বাড়িতে নিয়ে আসবা। বলে কেন? ওই ঝুড়ি আমি যত্ন করে রাখতে চাই, তার কারণ তোমরাও যখন বৃদ্ধা হবা, তোমাদেরকেও যেন আমি ওইভাবে ফেলে দিয়ে আসতে পারি। যেই মাত্র এই কথাটা ছোট্ট সন্তানের মুখ থেকে শুনেছে, তার কলিজায় আঘাত লেগেছে। সত্যি তো তাই, আমি আমার পিতামাতার সাথে যেমন আচরণ করব, আমাদের সন্তানরাও আমাদের সাথে আমরা বুড়ো হলে পরে এইরকমই আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, পিতামাতার সাথে সম্মানজনক উত্তম আচরণ করতে হবে, তারা যেন কোনোদিন মনে কষ্ট না পায় এমন আচরণ করতে হবে। আমাদের আচরণের দ্বারা যদি পিতামাতা কষ্ট পায়, আল্লাহর কসম আপনার সারা জীবনের ইবাদত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, একটাও আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। অবাধ্য সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেছেন, তার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার ভাইরা, অধিকার সম্পর্কে আজকের আলোচনার বিষয় ছিল পিতামাতার কথা। যেহেতু এসেছে, আমি পিতামাতার কথাগুলো যতটুকু হয় বললাম।
এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহু আকবার বলেন। মান লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তার প্রতি দয়া করে না। মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না, মানুষের প্রতি যে ব্যক্তি দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না। এখন দয়া আমাদের ভেতরে কতটুকু আছে আমরা কিন্তু বুঝতে পারি। মানুষের প্রতি কতটা ভালোবাসা আছে সমাজের মধ্যে, যারা আমরা দেখতে পাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা আজকে কিন্তু নাই। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মোহাব্বত আমরা ছোট্টবেলায় দেখেছিলাম পাড়ার মধ্যে, একটা মহল্লার মধ্যে আশপাশ বাড়িতে প্রতিবেশীরা কিন্তু থাকতো। প্রতিবেশীর হকের অধিকারের কথাও কিন্তু এখানে আছে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। কত বড় গুরুত্বপূর্ণ একটি কথা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে কোনোদিনও যাবে না। আজকে আত্মীয়তা সম্পর্ক, সুসম্পর্ক কিন্তু নাই। আত্মীয়ের সাথে সুসম্পর্ক কিন্তু নাই। মানুষের মাঝে কিন্তু আজকে দূরত্ব বেড়েই চলেছে। মানুষের মাঝে যে একটা বন্ধন, প্রীতি, ভালোবাসা, মোহাব্বত, এই মোহাব্বতটা এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। সেজন্যই আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তার প্রতি দয়া করি না যে মানুষের প্রতিও দয়া করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্বনেতা, বিশ্বনবী, তিনি মানবতার মুক্তির দিশারি কান্ডারি। তিনি মানবতার প্রতি কেমন প্রীতি, বন্ধন, কেমন ভালোবাসা তিনি দেখিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের প্রতি কেমন আচরণ তিনি করতেন। দেখেন, আল্লাহ রাসূলের সাথে ব্যবসার জন্য একজন সাহাবী আল্লাহ রাসূল এবং সাহাবীদের মাঝে কিছু পণ্য, কিছু দ্রব্য কেনা বেচা হয়। এতে কিছু টাকা তাদের মাঝে ঋণ রয়ে যায়। সাহাবী বর্ণনা করেন যে কিছু টাকা আমাদের মাঝে, লেনদেনের মাঝে কিছু টাকা ঋণ রয়ে যায়। আমি সেই টাকা দিব বলে আল্লাহ রাসূলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আল্লাহ রাসূলকে এই টাকাগুলো দিতে হবে, অথবা আল্লাহ রাসূল তাকে এই টাকাগুলো দেবেন। এই টাকাগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে যে ঋণ পরিশোধ, এই ওয়াদাবদ্ধ মানুষের সাথে কেমন আচরণ দেখেন। আজকে তো আমরা কেউ যদি কারো কাছ থেকে যদি ধার কর্জ যদি নেয়, এই ধার কর্জ নিলে বলে, ভাই আমার টাকার দরকার, ইমিডিয়েটলি, রিসেন্টলি, খুব তাড়াতাড়ি দরকার ভাই, তুমি যদি আমাকে এই বিপদের সময় যদি রক্ষা করো, বিপদের সময় যদি তুমি হেল্প করো, একটু সহযোগিতা করো, এই 1000 টাকা তোমার থেকে নিচ্ছি। 3 দিন পরেই আমি ওই রানীরহাট বাজারে অথবা বীরগ্রাম বাজারে আমি দিব। কিসের 3 দিন? 3 সপ্তাহ হয়ে যায়, ওর কোনো খবর নাই। পরে ওর বাড়িতে ঘুরবেন, ঘুরে আপনার স্যান্ডেল ক্ষয়, তা ওই টাকা পাওয়ার কোনো উপায় নাই। এমন ব্যক্তি আছে না নাই? এই সমস্ত ব্যক্তির কারণেই কিন্তু আজকে সুদের কারবার কিন্তু বেশি হয়ে গেছে। যে তুমি ধার কর্জ নিলে তুমি দেবার চাও না, পার্সেন্টেজ হিসাবে নাও। 1 মাস কেন, 1 বছরে না দিলেও কোনো সমস্যা নাই। 1 বছর পরে কমিশন কত করে আসে, কত টাকা হয়, তারপরে তোমার থেকে নিব। তুমি না দিলে তোমার গরু বের করে নেব, তোমার বাড়ির টিন খুলে নিব। এইগুলা কারণে আজকে কিন্তু সুদের কারবার সমাজের মধ্যে প্রচলন হয়েছে বেশি। আজকে আমাদের ওয়াদা কিন্তু ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির, সেই সাহাবীর অপেক্ষায়, ওই যে তিনি ওয়াদা দিয়েছিলেন অমুক জায়গায়, নির্দিষ্ট একটি জায়গায় তোমার সাথে দেখা হবে, সেখানে আমি টাকা পরিশোধ করব। আল্লাহ রাসূল বলেন, আমি 3 দিন সেখানে অপেক্ষা করলাম।